যারা পার্ষদ ছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন মহাপণ্ডিত ছিলেন সেই যুগের লোক। আমি যার কথা বলছি তিনি সেই যুগের বাংলার অর্থমন্ত্রী। দয়া করে এখনকার মন্ত্রীগুলোর সঙ্গে তখনকার মন্ত্রীদেরকে গুলিয়ে ফেলবেন না। এখনকার মন্ত্রী যারা, তাদের পেটে কিল মারলেও যদি ক না বেরোয় তবু তারা ভোটে জিতে মন্ত্রী হয়। কারণ এটা হচ্ছে গণতন্ত্রের অভিশাপ। যোগ্য ব্যক্তি ভোট দিচ্ছে অযোগ্য লোককে। এই অভিশাপ আমাদের হয়তো আজীবন বয়ে নিয়ে যেতে হবে। পেটে ঘুষি মারলে ক বেরোচ্ছে না, সেই লোক দাদাগিরি করছে আইএস অফিসার, ডাব্লিউবিসিএস অফিসারের উপরে। যে আইএস অফিসার ডাব্লিউবিসিএস এর একটা কোশ্চেনের উত্তর দিতে পারবে না। কোন নেতা ডাব্লিউবিসিএস অফিসার যদি মনে করে এনাকে আমি 10টা প্রশ্ন দেবো, যে উত্তর দিতে পারবে না নেতা। কারণ ডাব্লিউবিসিএস অফিসার যারা হয়, আইএএস অফিসার যারা হয়, তারা অনেক পড়াশোনা করে তবে আসে। কিন্তু পার্টির লিডার হলে, মন্ত্রী হলে তাদের যে পড়াশোনা করে আসতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সেই সুযোগটা সবাই নিয়ে নিচ্ছেন। এটা গণতন্ত্রের অভিশাপ। সেই জন্য এখনকার মন্ত্রীরা ভোটে জিতে মন্ত্রী হয়, আর মহাপ্রভুর যুগে মন্ত্রীরা রাজার কাছে কঠিন পরীক্ষা দিয়ে মন্ত্রী হতে হতো। এখন আইএস অফিসারদের যেমন কঠিন পরীক্ষা দিয়ে আইএস অফিসার হতে হয়, ডাব্লিউবিসিএস অফিসারদের যেমন কঠিন পরীক্ষা দিয়ে ডাব্লিউবিসিএস অফিসার হতে হয়, সেই রকম সেই যুগে পরীক্ষা দিয়ে মন্ত্রী হতে হতো। তা না হলে একজন মুসলমান নবাব কখনোই একজন ব্রাহ্মণকে মন্ত্রী রাখবে না। এগুলো তো বাস্তব ইতিহাস থেকে বলছি। একজন মুসলমান নবাব সবসময় চাইবে আর একজন মুসলমান প্রধানমন্ত্রী হোক। কিন্তু নবাব মুসলমান আর তার প্রধানমন্ত্রী হিন্দু ব্রাহ্মণ, তার অর্থমন্ত্রী হিন্দু ব্রাহ্মণ কেন হলো? সেই তুলনার মেধা দ্বিতীয় কারোর মধ্যে পায়নি, সেই জন্য তাদেরকে মন্ত্রীর আসনে বসিয়েছে। তাই চৈতন্যদেবের সময়ে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার নাম সনাতন গোস্বামী, আর যিনি অর্থমন্ত্রী ছিলেন তার নাম রূপ গোস্বামী। সেই রূপ গোস্বামী যখন চৈতন্যদেবের সান্নিধ্য পেলেন, আগে থেকেই তাদের পরিবারে ভক্তি চর্চা ছিল, কিন্তু মহাপ্রভুর সান্নিধ্য পেয়ে তারা যেন প্রেমে ভেসে গেল। সেই মহাপ্রভুর সান্নিধ্যে যে তাদের কাব্যশক্তি বিকশিত হয়েছিল, তার মধ্যে একটা শ্লোক তিনি লিখেছেন যার প্রথম লাইনেই মিছরির কথা আছে। শ্লোকটা হচ্ছে, স্যাৎ কৃষ্ণ নাম চরিতাদিসিতাপ্য বিদ্যা পিত্তোপতপতরসনস্য নরোচিকানো কিন্ত্বাদরাদনুদিनं খলু সৈব জুষ্টা স্বাদ্বিক্রমাদ ভবতি তদ্গদমূলহন্ত্রী। এই শ্লোকটি আপনারা কোথায় পাবেন? শ্রী রূপ গোস্বামীর লেখা একটি ছোট্ট বই আছে, তার নাম উপদেশামৃত। এই ছোট্ট বইটার মধ্যে মাত্র 11টা কবিতা আছে। সেই 11টা কবিতার মধ্যে আমি একটা বললাম। শুরুতে বলছে, স্যাৎ কৃষ্ণ নাম চরিতাদিসিতাপি। স্যাৎ মানে যদিও বা হতে পারে, স্যাৎ মানে যদি বা হয়। কৃষ্ণ নাম চরিতাদি সীতা অপি। কৃষ্ণ নাম এবং কৃষ্ণ লীলা এটা মিছরির মতো মিষ্টি হতে পারে। সীতা মানে এখানে মিছরি। আপনারা বলবেন, বাবা আমরা রামায়ণ পড়ে জানলাম সীতা হচ্ছে শ্রী রামচন্দ্রের ধর্মপত্নী, আর তুমি কি সব বলছো? ওই সীতা বানান হচ্ছে দন্তেশ্বয় দীর্ঘিত আকার, আর আমি যে সীতাটা বলছি সেটার বানান হচ্ছে দন্তেশ্বয় হর্ষিত আকার। এই সীতা শব্দের অর্থ হচ্ছে উন্নত মানের মিছরি। রূপ গোস্বামীপাদ বলছেন যে শ্রীকৃষ্ণের নাম এবং শ্রীকৃষ্ণের লীলা দুটোই উন্নত মানের মিছরির মতো। মিছরি আর চিনির মধ্যে পার্থক্য কি? না, চিনিতে অধিক রোগের সম্ভাবনা আর মিছরিতে রোগের সম্ভাবনা কম।
আর মিছরিতে অম্ল দূর করতে পারে, চিনিতে দূর করতে পারে না। মিছরির অনেক ঔষধীয় গুণ আছে যেটা চিনির মধ্যে নেই। সেই জন্য মিছরিটা কিন্তু অন্য জিনিস, চিনির সঙ্গে মিছরিকে গুলালে হবে না। রূপ গোস্বামী বলছেন যে কৃষ্ণ নামটাও মিছরি, কৃষ্ণের লীলাটাও মিছরি, কিন্তু মিছরির টুকরো হলে হবে কি, আমি যখনই খেতে যাচ্ছি আমার তিতে লাগছে। স্যাৎ কৃষ্ণ নাম চরিতাদি সীতাপি অবিদ্যা পিত্তোপতপ্ত রসনস্য ন রুচিকান। বলছে মিছরি খেলেও দেখবেন কখনো কখনো তিতো লাগে। এক একজন আছে না যে কবিরাজের কাছে গিয়ে বলছে, কবিরাজ ঠাকুর আমি যা খাই তাই তিতে লাগে। বিয়ে বাড়িতে খেতে গেছিলাম, চাটনি খেতে গিয়ে দেখছি তিতে লাগছে, রসগোল্লা খেতে গিয়ে দেখছি তিতে লাগছে, আর উচ্চে বাজে তো তিতে লাগবে। তখন বলি, বাবা তিতেটা রসগোল্লায় নয়, তিতেটা তোমার জিহ্বায় রয়েছে। হ্যাঁ, যদি কারোর পিত্তরোগ হয় তার জিভটাই তিতে হয়ে যায়, যা খাবে তাই তিতে লাগবে। ঠিক তেমনি রূপ গোস্বামী বলছেন, যদি কারোর মায়া নামক পিত্তরোগ থাকে, যদি কারোর অবিদ্যা নামক পিত্তরোগ থাকে, তাহলে সেই অবিদ্যা নামক পিত্তরোগগ্রস্ত জিহ্বায় কৃষ্ণ নাম আর কৃষ্ণ লীলা মিছরির মতো মিষ্টি হলেও তিতে লাগতে পারে। স্যাৎ কৃষ্ণ নাম চরিতাদি সীতাপ্যবিদ্যা পিত্তোপতপ্ত রসনস্য ন রুচিকানো। পিত্ত উপতপ্ত রসনস্য, রসনা মানে জিহ্বা, আর পিত্ত উপতপ্ত মানে পিত্তের দ্বারা পীড়িত, পিত্তের দ্বারা তপ্ত। এই জিহ্বায় কোন পিত্ত? অবিদ্যা পিত্ত। অবিদ্যা মানে অজ্ঞান, মায়া। এই পিত্তের দ্বারা যাদের জিহ্বা তিতে হয়ে আছে, তাদের মুখে কৃষ্ণ নাম কৃষ্ণ লীলা মিষ্টি নাও লাগতে পারে। তাহলে করবো কি? বলে তবুও মিছরি খেতে হবে। জীব যদি তিতে হয়ে যায়, মিছরি তিতে লাগবে, কিন্তু দিনের পর দিন মিছরি খেতে 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 যখন দেখবে মিছরিটা একটু একটু মিষ্টি লাগছে, জানবে তোমার ওই মিছরির গুণে পিত্ত রোগটা আস্তে আস্তে সেরে গেছে। মিছরির গুণ হচ্ছে পিত্ত রোগ সারিয়ে দেওয়া। কাজে মিছরি খেতে গিয়ে যদি তোমার তিতে লাগে, জানবে তোমার পিত্ত রোগ আছে। কিন্তু দিনের পর দিন খেতে খেতে যখন দেখবে মিছরিটা একটু একটু মিষ্টি লাগছে, জানবে তোমার পিত্ত রোগটা দূর হয়ে যাচ্ছে। ঠিক তেমনি কৃষ্ণ নাম কৃষ্ণ লীলা এখন হয়তো শুনতে তিতো লাগছে, কিন্তু দিনের পর দিন শুনতে শুনতে যখন তোমার একটু একটু মিষ্টি লাগবে, জানবে মায়া নামক পিত্ত রোগটা তোমার আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। কিন্তু আদরাদ অনুদিনং, রূপ গোস্বামী বলছেন, কিন্তু যদি কারো জিভে তিতে লাগে কৃষ্ণ নাম, আদরাদ মানে আদর করে, অনুদিনং দিনের পর দিন, খলু শৈব জুষ্ঠা, জুষ্ঠা সেই নাম মিছরি বা লীলা মিছরি যদি সে দিনের পর দিন খায়, ভালো না লাগলেও যদি খেয়ে যায়, তাহলে কি হবে? স্বাদুই ক্রমাদ ভবতি, ক্রমশ তার কাছে সুস্বাদু হয়ে উঠবে, এবং তদ গদমূল হন্ত্রী, সেই রোগের মূলটাও সারিয়ে দেবে। গদ মানে রোগ, গদমূল মানে রোগের মূল। ওই মায়া নামক পিত্ত রোগের মূলটাকেও সারিয়ে দেবে কৃষ্ণ নাম আর কৃষ্ণ লীলা রূপী মিছরি। এত সুন্দর শ্লোক যিনি লিখেছেন, তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন। শ্রীপাদ রূপ গোস্বামী পাদ কি জয় হোক। স্যাৎ কৃষ্ণ নাম চরিতাদি সীতাপ্যবিদ্যা পিত্তোপতপ্ত রসনস্য ন রুচিকানো। কিন্তু আদরাদনুদিনং খলু শৈব জুষ্ঠা স্বাদ্বিক্রমাদ ভবতি তদ্গদমূলহন্ত্রী। স্বাদ্বিক্রমাদ ভবতি তদ্গদমূলহন্ত্রী। স্বাদ্বিক্রমাদ ভবতি তদ্গদমূলহন্ত্রী। আজকে আমরা এমন একজন ভক্তের জীবন কথা জানবো মা, যে ভক্তের মহিমা গতকালকেই ঘটেছিল। গতকালকে স্বয়ং নরসিংহদেবের প্রকটের দিন ছিল। সেই নরসিংহদেব প্রকট হলেন যার কাতর প্রার্থনায়। পদকর্তা কি বলছে? দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী ভুবনে রাখিল যশ, স্ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি হইল যাহার বশ।
তাহলে পদকর্তা যে একটু আগে বললেন যে বড় অবতার ভাই, বড় অবতার, পতিতের বিলা হলো প্রেমের ভান্ডার। নিতাই আর গৌর এমন বড় অবতার যে পতিতকে পর্যন্ত প্রেমের ভান্ডার বিলিয়ে দিল। এই উদাহরণ আমরা সত্যযুগেও দেখেছি, যেখানে দৈত্যকুলে জন্মগ্রহণ করেও তিনি ভক্তির আচার্য হয়েছেন। চলুন তার কথা আমরা শোনার জন্য আমাদের মনটাকে একটু সত্যযুগে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হই। পদকর্তা কি সুন্দর বলছেন, গোরায় অবত করুণার কথা, আমার গৌরাঙ্গ করুণার কথা, এক মুখে কহিবারে নারী গো, আমার গৌরাঙ্গ করুণার কথা, গৌরাঙ্গ করুণার কথা কহিবারে নারী গো, বলা তো যায় না, বলা তো যায় না, ওই গৌরাঙ্গ করুণার কথা বলা তো যায় না, ওই গৌরাঙ্গ করুণার কথা বলা তো যায় না, করুণা এক মুখে কত বলবো বলা তো যায় না, করুণা এক মুখে কত বলবো বলা তো যায় না, কেন আমায় শত বদন দিলে না বিধি বলা তো যায় না, কেন আমায় শতবদন দিলে না বিধি, গৌর গুণ গাইতাম নিরবধি, ওই শতবদন দিলে না বিধি, গাইতাম নিরবধি, 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 নানা বলা তো যায় না, গৌরাঙ্গ করুণার কথা কহিবারে নারী। ওই দেখো সংকীর্তন মাঝে নাচে, সংকীর্তন মাঝে নাচে, সংকীর্তন মাঝে নাচে, কুলের হারি গো, ওই সংকীর্তন মাঝে নাচে, সংকীর্তন মাঝে নাচে, কুলের হারি গো, তারা বাহু তুলে নাচছে, তারা বাহু তুলে নাচছে, বাহু তুলে নাচছে, কত কুল কামিনী বাহু তুলে নাচছে, ওই কত কুল কামিনী বাহু তুলে নাচছে, মধুর হরি সংকীর্তনে মত্ত হয়ে বাহু তুলে নাচছে, মধুর সংকীর্তনে মত্ত হয়ে ওই বাহ্য স্মৃতি হারাই হরি নামে মত্ত হয়ে, তারা বাহ্য স্মৃতি হারাই, হরি নামে মত্ত, তারা বাহ্য স্মৃতি হারাই, হরি নামে মত্ত, তারা বাহ্য স্মৃতি হারাই, হরি নামে মত্ত হয়ে তারা বাহু তুলে নাচছে, ওই সংকীর্তন মাঝে নাচে কুলের হারি গো, বলছে সর্বলোক ছাড়ে যারে অপযশ বলি, দেবগণ মাগে এবে তার পদধূলি। গৌরাঙ্গের করুণায় সোনার বাংলা কি দেখলো? নারী জাতির মুক্তি দেখলো। মেয়েদেরকে পিছিয়ে রাখা হতো সমাজের সমস্ত কাজে, কিন্তু নিতাই গৌর এমন একটি বৈষ্ণব আন্দোলন বাংলার বুকে আনলেন যে বাংলার মেয়েরা পর্যন্ত, বাংলার নারী সমাজ পর্যন্ত বাংলার শিক্ষা, বাংলার দর্শন, বাংলার সাহিত্য, বাংলার সঙ্গীতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হতে পারল। আগেকার দিনে বলতে মেয়েরা আবার পড়াশোনা করবে কি, মেয়েরা শুধু খুন্তি নাড়বে, কিন্তু বৈষ্ণব আন্দোলনে দেখা গেল মেয়েরা শিক্ষিকা হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন,
রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের যারা ছোটবেলায় পড়াশোনা করেছে তাদের বাড়ির মেয়েদেরকে পড়াতে আসতো গোস্বামিনীরা। মেয়েদেরকে পড়ানোর জন্য বৈষ্ণব পরিবারের মহিলারা আসতেন, কারণ বৈষ্ণব পরিবারের মহিলাদের মধ্যে পড়াশোনার চালুটা, পড়াশোনার চর্চাটা খুব গভীরভাবে ছিল। তাই বাংলার নারী সমাজ যে পিছিয়ে ছিল শিক্ষার জগৎ থেকে, সেটা তো বিদ্যাসাগর পরে এনেছেন, রামমোহন রায়ের সহযোগিতা করেছেন, এগুলো সব পরে ঘটেছে। আগে তো নিতাই গৌর, তারা এনে করলেন কি, বৈষ্ণব সমাজের মধ্যে নারীদেরকে পিছিয়ে রাখা চলবে না, ওই জন্য নারীদেরকে অগ্রাধিকার দিলেন তারা। নিত্যানন্দ প্রভু যখন দেহত্যাগ করলেন, তারপরে জাহ্নবা মা বৈষ্ণব ধর্মের হাল ধরেছিলেন। তাহলে নারীর কাছে দীক্ষা নিচ্ছে কত বড় বড় মানুষ, কত বড় বড় পণ্ডিত লোক। তাই বলা হচ্ছে যে নারীদের যে একটা মুক্তি, সেটাও ঘটলো এই বৈষ্ণব আন্দোলনের ফলে, যেটা আগে ভাবাই যেত না বাংলার মুখে। তাই গৌরাঙ্গ করুণার কথা বলিবারে নারী, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি। আরো শুনবে, ছোট জাতের মানুষকে অসম্মান করা হতো, কিন্তু মহাপ্রভুর বৈষ্ণব আন্দোলন এসে ছোট জাত বড় জাত সবাইকে একাকার করে দিল। হরিদাস ঠাকুর মুসলমান পরিবারে জন্ম নিয়েছিলেন, কিন্তু তাকেও মহাপ্রভু কোলে করে নৃত্য করেছেন। পুরীধামে যখন তিনি দেহত্যাগ করলেন, মহাপ্রভু তাকে কোলে করে নৃত্য করে নিজে হাতে সমাধি দিয়েছেন। এটা ভাবা যায়? পুরীর মতন জায়গায় মহাপ্রভু নিজে হাতে কোলে করে হরিদাসকে নিয়ে নাচছেন। ছোট জাত বড় জাত সব মুছে দিলেন আমার নিতাই গৌর এসে। তাই বলছেন, সর্বলোকে ছাড়ে যারে অপযশ বলি। ছোট লোকের ছোঁয়া যদি লাগে আমি অসুচি হয়ে যাব, ছোট জাতের ছোঁয়া যদি লাগে আমাকে গিয়ে স্নান করতে হবে, এরকম একটা সমাজ আমাদের ছিল। কিন্তু নিতাই গৌর আসার ফলে কি হলো, যারা নিম্নবর্ণের মানুষ তারাও এসে আচার্যের সম্মান পেতে লাগলেন। এমনকি ব্রাহ্মণগণ পদ লেখার সময় পদের পাশে নিজের নামের পাশে দাস লিখতে শুরু করতেন। এটা কোনোদিন ভাবা যায়? আগেকার দিনে দাস লিখত শূদ্র জাতির লোকেরা, ব্রাহ্মণরা লিখতেন শর্মা, ক্ষত্রিয়রা লিখলেন বর্মা, বৈশ্যরাও লিখলেন বর্মা, আর শূদ্র জাতির লোকেরা লিখতেন দাস। কিন্তু পদাবলী সাহিত্যে যেসব ব্রাহ্মণগণ পদাবলী রচনা করেছেন, তারা নামের পাশে দাস শব্দটা লিখেছেন। যেমন যদুনন্দন দাস, তার আসল নাম যদুনন্দন চক্রবর্তী, কিন্তু তিনি যখনই পদ লিখছেন দ্বিজ যদুনন্দনে কয়, দ্বিজ যদুনাথে কয়, এরকম ভাবে যখন নাম দিচ্ছেন পদে, দেখছেন পদে খুব ভাব ফুটছে না। একদিনকে স্বপ্নে দেখলেন যে রাধারানী স্বয়ং বলছেন যে ওগো যদুনন্দন, তুমি ব্রাহ্মণ বলে তোমার দ্বিজ শব্দটা বারবার লিখছো, এই অভিমানটা প্রকাশ পাচ্ছে, তুমি দ্বিজের জায়গায় দাস লেখো, তাহলে আর অভিমানটা প্রকাশ পাবে না। তাই পরের থেকে আর দ্বিজ না লিখে তিনি যদুনন্দন দাস, যদুনাথ দাস নামে পদাবলী লিখতে লাগলেন। তাহলে ব্রাহ্মণ তার অহংকার ছেড়ে নিচে নেমে আসলো, আর অব্রাহ্মণ যারা অপমানিত হচ্ছিল, তারা আচার্যের আসন পেয়ে সমাজের উপরে স্থান পেল। এই হলো বাংলায় বৈষ্ণব ধর্মের মহাপ্রভাব। শুধু কি তাই? ওই দেখো, যারে দেখে তারে বলে বলে লহরি নাম গো, যারে দেখে তারে বলে, যারে দেখে তারে বলে বলে লহরি নাম গো, নয়নারে সে বঞ্চিত, বঞ্চিত বল রাম রে, বঞ্চিত বল ও রাম রে, হে নয়াবতার
বঞ্চিত বলো রাম রে পদকর্তা বলরাম দাস লিখলেন এই সুন্দর পদটি, যে বাংলার সমাজে নিতাই গৌরের ভাবান্দোলনের প্রভাব কি কি পড়ল। এক নম্বর হচ্ছে, এরকম অবতার হয়ই না যে ব্রহ্মার দুর্লভ প্রেম এনে আমাদের মধ্যে বিতরণ করলেন। দ্বিতীয় বলা হলো, নারীর মুক্তি ঘটল কি সাহিত্যে, কি সঙ্গীতে, কি দর্শনে, কি সমাজে নারীর মুক্তি ঘটালো বৈষ্ণব আন্দোলন। তৃতীয় বললেন, নিম্নবর্ণের মানুষকে উচ্চ আসন দিল বৈষ্ণব আন্দোলন। আরো বললেন, যবনেও নাচে গায়ে বলে হরিনাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় আমরা সব পেলাম সোনার বাংলায়। এইবার আমরা দেখব যে এই বৈষ্ণব ধর্মের যারা প্রতিষ্ঠাতা তারা কারা। তাদের মধ্যে একজনের কথা আজকে আমরা শুনব। বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা কারা, এই কথাটা বলেছেন কে জানেন? যাকে সবাই ভয় পায়, যার নাম শুনলেই লোকে ভয় পায়, সেই দেবতা এই কথাটি বলেছেন। সেই দেবতাটির নাম হচ্ছে যমরাজ। যমরাজ যখন অজামিলকে ধরে আনার জন্য যমদূতদেরকে পাঠিয়েছিল, অজামিলের নাম শুনেছেন তো? সেই যে ব্রাহ্মণের লোক ছেলে ছিল, তারপর এক চণ্ডালিনীকে ভালোবেসে ব্রাহ্মণের ধর্মকর্ম সব শেষ হয়ে গেল। চণ্ডালিনীর ধর্ম মানে চণ্ডালিনীর আচার ব্যবহার সে গ্রহণ করলো, ব্রাহ্মণত্ব সব শেষ, গায়ত্রী মন্ত্রতন্ত্র সব ভুলে গেছে চণ্ডালিনীর প্রেমে পড়ে। সেই লোকটির নাম হচ্ছে অজামিল। এবার চণ্ডালিনীর থেকে তার এক এক করে সন্তান হয়েছে, অনেকগুলো সন্তান, কিন্তু শেষ সন্তানটির নাম হচ্ছে, কারোর নাম লালটু, কারোর নাম বল্টু, কারোর নাম পল্টু, লালটু বল্টু পল্টু মিন্টু সিন্টু এইসব নাম। কিন্তু লোমস মুনি বলে একজন মুনি এসেছিলেন অতিথি হয়ে। তিনি বলেছিলেন, আমি যখন অতিথি হয়ে এসেছি একজন মুনি মানুষ, তোমাকে একটা কথা বলি, তুমি শোনো। 10খানা ছেলে হয়েছে, 9টা ছেলের নাম রেখেছো লালটু বল্টু পিন্টু সন্টু এইসব রেখেছো, কিন্তু একটা ছেলের নাম রাখো নারায়ণ, যাতে চলতে ফিরতে তুমি ভগবানের নাম নিতে পারো। ওই জন্য 10টা ছেলের মধ্যে একটা ছেলের নাম রেখেছিল নারায়ণ, সেটা ছোট ছেলে, ছোট ছেলেটা, তার নাম রেখেছে নারায়ণ। এবার যখন তার মৃত্যু ঘনিয়ে এসেছে, ব্রাহ্মণ বংশে জন্ম নিয়ে চণ্ডালিনীর প্রেমে পড়ে ব্রাহ্মণত্বের সব সংস্কার শেষ করে ফেলেছে, এর কম পাপ হবে? ওই জন্য যমদূত এসে তাকে একেবারে ঘাড়ে মোটকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। এবার যমদূতদেরকে দেখে অজামিল এত ভয় পেয়ে গেল, 10টা ছেলের মধ্যে লালটু বল্টু সিন্টু মিন্টু কারোর নাম মনে পড়লো না, নাম মনে পড়লো ছোট ছেলে নারায়ণের। কেন না, যেহেতু ছোট ছেলে, ওকে কাছে ডাকলে যদি ওকে মায়া করে যমদূতরা আমাকে ছেড়ে দেয়, সেই জন্য ছোট ছেলের নাম নারায়ণ, তাকে নারায়ণ বলে ডেকেছে। নারায়ণ কাছে, নারায়ণ। যমদূতদেরকে দেখে ভয়ে পড়ে যখনই নারায়ণ বলে ডেকেছে ছেলেকে, অমনি সেইখানে বিষ্ণুদূত এসে হাজির। কারণ গীতায় বলা আছে, প্রয়াণ কালে জমামে স্মরণ মুক্তা কলেবরম ইয়প্রয়াতি সমদ্ভাবো ইয়াতি নাস্তিত্র সংশয়। যদি মৃত্যুকালে কেউ আমার নামটা করে ফেলতে পারে, সে ভুল করেও যদি করে ফেলে আমার নাম, তাহলে সে আমাকেই পাবে, এতে কোনো সন্দেহ নেই। গীতায় বলেছেন ভগবান একটা জায়গায় যে প্রয়াণ কালে চ মামেব
স্মরণ মুক্তা কলেবরম। যদি কেউ কলেবর ত্যাগ করতে পারে আমার নামটা স্মরণ করে মৃত্যুকালে, সেটা ভুল করেও হতে পারে, কিন্তু সে আমাকেই পাবে। এবার শাস্ত্রবাণী মিথ্যা হবে না। তাই যখনই নারায়ণ বলে ডেকেছে মৃত্যুকালে, 4 জন বিষ্ণুদূত এসে হাজির। যমদূত এসেছিল 2 জন, তাদের 2টো করে হাত, আর নারায়ণ নাম করে ফেলেছে বলে বিষ্ণুদূত এসেছে 4 জন, তাদের 4টে করে হাত। তাহলে 2 দলের মধ্যে যদি লড়াই হয়, হারবে কারা? 2 জন এসেছে 2টো করে হাত, আর 4 জন এসেছে 4টে করে হাত। লড়বে তো যারা দলে ভারী আছে, তারাই তো জিতবে না। তাই যমদূতরা তখন ভয়ে নড়বড়ে, মানে তোমরা আবার কারা হে? 4টে করে হাত, তোমাদেরও হাতে দেখছি শঙ্খ চক্র গদা পদ্ম, সব কি? বলে আমরা হচ্ছি বিষ্ণুদূত। ও বাবা, বিষ্ণুর হাতে শঙ্খ চক্র গদা পদ্ম থাকে, তোমাদেরও হাতে আবার শঙ্খ চক্র গদা পদ্ম? বলে হ্যাঁ, আমাদের হাতেও শঙ্খ চক্র গদা পদ্ম থাকে। তো নরকে নিয়ে যাবার জন্য এসেছি, তোমরা কেন এই সময় এসেছো? কেউ হরিনাম যদি ভালো করে জপ করছে তার কাছে যাও, নাম জপ করতে করতে মারা গেল, তার কাছে যাও। এই ব্যাটা সারা জীবন পাপ কাজ করে মরার সময় ছোট ছেলেকে ডেকেছে নারায়ণ বলে, এর কাছে কেন এসেছে? তখন বিষ্ণুদূত বললেন, শোনো, ও সারা জীবন মহা মহা পাপ করেছে, একেবারে ঠিক কথা। চণ্ডালিনীর মন রাখতে গিয়ে ব্রাহ্মণের ছেলে হয়ে প্রথম কথা মন্ত্রতন্ত্র সব ভুলে গেছে। এমন পাপ নাই করে নাই, এমন পাপ নেই ও করেনি চণ্ডালিনীর মন রাখতে গিয়ে। সে যে পাপ অনেক করেছে, কিন্তু ওই যে মৃত্যুকালে হরিনাম করেছে, ওই জন্য আমাদের কিছু করার নেই, ওকে নিয়ে আমরা বিষ্ণুর লোকে যাব। বলি আবার কি ঢঙের কথা? সারা জীবন পাপ করেছে, মরার সময় একবার নারায়ণ বলেছে বলে বিষ্ণুর লোক? বলে হ্যাঁ। এ কোন শাস্ত্রে লেখা আছে? বলে আছে, সব জায়গায় থাকে না, এটা ভাগবত ধর্মের বিধান। সাধারণ মানুষ যে ধর্ম মেনে চলে তাকে বলে মানব ধর্ম, আর মৃত্যুকালে হরিনাম করলে সব পাপ ক্ষমা হয়, এটা যে ধর্মে বলে সেই ধর্মটার নাম ভাগবত ধর্ম। ভাগবত ধর্মের নিয়ম অনুসারে আমরা একে বিষ্ণু লোকে নিয়ে যাব, আর মানব ধর্মের নিয়ম অনুসারে তুমি কিন্তু একে নরকে নিয়ে যেতে পারো। তাহলে লড়াই করো, যে জিতবে সে নিয়ে যাবে। মানব ধর্ম জিতবে না ভাগবত ধর্ম জিতবে? আমরা 4 জন আছি, তোমরা 2 জন আছো, আমাদের 4টে করে হাত, তোমাদের 2টো করে হাত। বলে বাবা, এই অসম লড়াই করে কোনো লাভ নেই। এই চল আমরা যমরাজার কাছে গিয়ে জিজ্ঞাসা করি যে এরকম কোনো ব্যাপার আছে কি না, যে মৃত্যুকালে হরিনাম করলে তার পাপের ক্ষমা আছে, তার কাছে তাহলে কখনো যাবোই না। চল যমরাজার কাছে গিয়ে জিজ্ঞেস করি। তখন যমরাজার কাছে গিয়ে যমদূতরা বলছে কাঁদো কাঁদো মুখে যে একটা প্রশ্ন নিয়ে এসেছি হুজুর আপনার কাছে। বলো কি প্রশ্ন? কতি সন্তিহ শাস্তারঃ, কতি সন্তিহ শাস্তারঃ, মানে এই জগতে শাসক কজন? আমরা তো জানি শাসক আপনি। কেউ ধর্ম করলে তাকে স্বর্গে পাঠান, পাপ করলে তাকে নরকে পাঠান। সারা জীবন পাপ করেছে, সেই জন্য আমরা গেছি তাকে যমলোকে আনার জন্য। আর এই অজামিল মৃত্যুকালে হরিনাম করেছে, তাকে নিয়ে যাওয়ার জন্য 4 জন কোথাকার 4 শঙ্খ চক্র গদা পদ্ম ধারিয়ে এসে হাজির। বলে আমরা নাকি বিষ্ণুদূত। বলে শোন, তোরা ওদের সঙ্গে আবার বেশি ঝগড়া করিস নি তো? না না, বেশি ঝগড়া করিনি, ওই অল্প কথা কাটাকাটি হয়েছে। যাক, বেঁচে গেছিস। ঝগড়াতে যাবি না, লড়াইতে যাবি না ওদের সঙ্গে, কারণ ওরা হচ্ছে শ্রী বিষ্ণুর পার্ষদ। এই জগতে ধর্ম 2 রকমের। সাধারণ মানুষ যেটা মেনে চলে সেটার নাম মানব ধর্ম। মানব কেন না, মনু থেকে এই ধর্ম এসেছে। মনু সংহিতা, ওই মনু থেকে এই ধর্ম এসেছে বলে তার নাম মানব ধর্ম। আর যেটা অসাধারণ ধর্ম একটা পৃথিবীতে আছে, যার কিছু কিছু নিয়ম মনুর সঙ্গে মিলবে না, সেই ধর্মটার নাম হচ্ছে ভাগবত ধর্ম। ভগবানের ভক্ত যারা, তারা মেনে চলেন এই ধর্মটা, ওই জন্য এর নাম ভাগবত ধর্ম। ভাগবত শব্দের অর্থ হচ্ছে ভগবত সম্পর্কীয়, ভগবত সম্পর্কীয় ধর্ম, তাই ভাগবত ধর্ম। বুঝলাম তো, কিন্তু এই ধর্মটা কেমন ধর্ম, এর প্রতিষ্ঠাতা কারা? এইখানে যমরাজ বলছেন
যে এই ভাগবত ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে 12 জন। এইখানে যমদূতদেরকে বোঝানোর জন্য যমরাজ বলছেন এই ভাগবত ধর্ম যারা প্রতিষ্ঠা করেছেন জগতে তারা সংখ্যায় হলেন 12 জন। শুনে রাখ, সেই 12 জনের নামে রোজ প্রণাম করবি। স্বয়ম্ভূর নারদ শম্ভু কুমার কপিল বলির বৈয়া সখীর ব্যাস বলির বৈয়া সখীর বল স্বয়ম্ভূর নারদ শম্ভু কুমার কপিল প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়া সখীর বল বলির বৈয়া সখীর বয়ম বলির বৈয়া সখীর বল প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়া সখীর বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা 12 জনের নাম বলা হলো এই সংস্কৃত শ্লোকটায়। 12 জনের নাম বলছি, আপনারা পারলে মুখস্থ করে নেবেন, কারণ এগুলো খুব জানার জিনিস বাবা। কীর্তন শুনতে গেলাম আর ঝাঁটা জুতোর তত্ত্ব শুনে বাড়ি চলে এলাম, ওতে খুব একটা ভক্তি লাভ হবে বলে আমার মনে হয় না। এইগুলো হচ্ছে তত্ত্ব কথা, যে ভাগবত ধর্মের প্রতিষ্ঠাতা কারা, বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা কারা। 12 জন, তাদের নামটা যদি মুখস্থ করতে পারেন আপনারই মঙ্গল হবে। প্রতিদিন যখন আহ্নিকে বসবেন, যখন মন্ত্র জপ করতে বসবেন, একবার তাদের নামে শুধু প্রণাম জানিয়ে নিলেই জীবন ধন্য। সেই 12 জন কারা? স্বয়ম্ভু। 1 নম্বর হচ্ছে স্বয়ম্ভু। স্বয়ম্ভু মানে যিনি নিজে নিজে জন্মেছেন, অর্থাৎ ব্রহ্মা। বিষ্ণুর নাভি পদ্ম থেকে তিনি নিজে নিজে জন্মগ্রহণ করেছেন, ওই জন্য তার নাম স্বয়ম্ভু। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নারদ, নারদ মুনি, ইনিও আর একজন প্রতিষ্ঠাতা। 3য় জন হচ্ছে শম্ভু। শম্ভু মানে এটা কাউকে বলতে হবে না, হ্যাঁ মায়েরা তো বিশেষ করে জানবেন, কারণ শিবরাত্রিতে মায়েরা কত ব্রত করেন, কত কঠিন ব্রত করেন শিব ঠাকুরের জন্য তার মায়েরা। তাহলে শম্ভু মানে শিব ঠাকুর, স্বয়ম্ভু, নারদ, শম্ভু। তারপর হচ্ছে কুমার। কুমার মানে, কুমার শব্দের অর্থ কি? যাদের বিয়ে হয়নি তাদেরকে কুমার বলে না, যে বিবাহিত না কুমার। তাহলে কুমার মানে যাদের বিয়ে হয়নি। ব্রহ্মার 4টি ছেলে আছে যারা বিবাহ করেননি, সন্ন্যাস জীবন পালন করেছেন আজীবন। জন্মগ্রহণ করেই তারা আজীবন ব্রহ্মচর্য পালন করেছেন। সেই 4টি ছেলের নাম হচ্ছে, সবারই নাম দন্তের স দিয়ে শুরু, ওই জন্য তাদেরকে একসঙ্গে বলা হয় চতুষ্ষণ। সবারই নাম দন্তের স দিয়ে শুরু বলে একজন একসঙ্গে 4 ভাইকে বলা হয় চতুষ্ষণ। নামগুলি হলো সনক, সনাতন, সনন্দ, সনত কুমার। এই 4 জন হচ্ছে কুমার। তাহলে স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার। তারপর কে? কপিল। কপিল মুনির নাম শুনেছেন? সেই যে যিনি যোগ তত্ত্ব বিশ্লেষণ করেছেন, মাকে শিক্ষা দিয়েছেন জ্ঞান। আমাদের দেশে এমন অবতার আসে যারা মাকেও শিক্ষা দেয়, মায়ের কোলে শিক্ষা পেয়ে আমরা বড় হই, কিন্তু আমাদের দেশে এমন অবতার এসেছেন যারা জন্ম নিয়ে মাকেও শিক্ষা দিয়েছেন। কপিল দেবের মায়ের নাম ছিল দেবহূতি। দেবহূতি জিজ্ঞাসা করেছিল যে তুই তো ভগবানের অংশ হয়ে জন্ম নিয়েছিস, আমাকে একটু তত্ত্ব কথা শোনা বাবা, যাতে আমার এই জীবনেই মুক্তি লাভ ঘটে। তখন একের পর এক তত্ত্ব কথা কপিল মাকে বলেছিল। এই কপিল মুনির আশ্রম আমাদের বাংলায় আছে, সারা ভারতবর্ষের লোক সেখানে প্রণাম করতে আসে। কোন জায়গায়? এই তো ঠিক বলেছেন, সারা ভারতের লোক বলে হর তীর্থ বার বার, গঙ্গা সাগর একবার। পৃথিবীর যত তীর্থ আছে বারবার গিয়ে যা পুণ্য লাভ হয়, গঙ্গা সাগরে একবার যেতে পারলেই সেই পুণ্য লাভ হয়। এই গঙ্গা সাগরে যে মুনির আশ্রম প্রতিষ্ঠিত, তিনি হচ্ছেন কপিল মুনি। তাহলে স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল। তারপর মনু, একটু আগেই বললাম মনু সংহিতা রচনা করেছেন যিনি, তিনিও কিন্তু 12 জনের মধ্যে একজন। তাহলে 12 জনের মধ্যে তিনিও কিন্তু একজন পড়ছেন।
কুমার কপিল মনু, তারপরেই প্রহ্লাদ। সপ্তমে যার নাম, তার নাম হচ্ছে প্রহ্লাদ। প্রহ্লাদ জনক, জনক রাজা সীতা দেবীর বাবা যিনি, তিনিও কম নন। একজন রাজা লোক হয়েও তিনি বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন। স্বয়ম্ভু নারদ শম্ভু, কুমার কপিল মুনি, প্রহ্লাদ, জনক, তারপর ভীষ্ম, গঙ্গাপুত্র ভীষ্ম, তিনিও কিন্তু এই 12 জনের মধ্যে একজন। বলি, এই প্রহ্লাদেরই বংশে জন্মগ্রহণ করেছে বলি রাজা, তিনিও কিন্তু একজন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। বলি বৈয়াসকি, বৈয়াসকি মানে ব্যাসদেবের পুত্র শুকদেব। বৈয়াসকি মানে ব্যাসদেবের পুত্র অর্থাৎ শুকদেব, তিনিও 12 জনের মধ্যে একজন। তাহলে এতক্ষণ পর্যন্ত কটা হলো? স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি, বৈয়াসকি। কটা হলো অব্দি? 11 জন হয়েছে, কই 12 জন তো হলো না। ওই 12 নম্বরের ক্ষেত্রে যমরাজ আঙুলটা নিজের দিকে তাকিয়ে বলছেন, আমিও 12 জনের মধ্যে একজন পড়ি। ওই জন্য শেষ শব্দটা হচ্ছে বয়ম। আপনারা যারা 7-8 সংস্কৃত পড়েছেন মনে করুন, বয়ম শব্দের অর্থ কি? অহম মানে আমি, আবাম মানে আমরা দুজন, আর বয়ম মানে আমরা সবাই। অহম মানে আমি, আবাম মানে আমরা দুজন, আর বয়ম মানে আমরা সবাই। তার মানে এই শ্লোকটা যেহেতু যমরাজ বলছেন তার দূতদেরকে, ওই জন্য বলছেন 11 জনের নাম বললাম আর 12 নামটা বললাম না, আমি আছি। আমরা এই 12 জন মিলে হচ্ছি বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। কাজে বৈষ্ণব ধর্মের নিয়ম যদি তোরা লঙ্ঘন করিস, আমার আইনও তোরা লঙ্ঘন করছিস। এই 12 জনের মধ্যে 7 নম্বরে যার নাম, আজকে আমরা তার কথা শুনবো। চলো। স্বয়ম্ভুর নারদ শম্ভু কুমার কপিল প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়াসকির বয়। হরি ওম, 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 সত্যযুগ হলো সৃষ্টি তত্ত্বের যুগ। যখন সত্যযুগে একের পর এক সৃষ্টি হচ্ছে, ভালো ভালো সম্প্রদায়ের যেমন সৃষ্টি হচ্ছে, শক্তিশালী সম্প্রদায়েরও সৃষ্টি হচ্ছে। শক্তিশালী সম্প্রদায়দের মধ্যে কেউ হচ্ছে দৈত্য, কেউ হচ্ছে দানব, কেউ হচ্ছে রাক্ষস। এই সবাই কিন্তু এক ধরনের নয়। আমরা বাঙালিরা উচ্চারণের সময় একই বলি, দৈত্য দানব রাক্ষস, কিন্তু দৈত্য আলাদা, দানব আলাদা, আর রাক্ষস আলাদা। দৈত্য কারা? না, যারা দিতির গর্ভে জন্মগ্রহণ করেছেন। কশ্যপ রাজার, কশ্যপ ঋষির একাধিক স্ত্রী আছে। অনেকের গোত্র আছে না, কাশ্যপ গোত্র আছে আপনাদের মধ্যে? কারণ আছে তো, আছে কাশ্যপ গোত্র। তাহলে কাশ্যপ গোত্রটা এসেছে কশ্যপ ঋষি থেকে। ওই কশ্যপ ঋষির কিন্তু একাধিক স্ত্রী ছিলেন, এবং এই একাধিক স্ত্রী থেকে একাধিক রকমের প্রজাতি জন্মগ্রহণ করেছে এই পৃথিবীতে। ওই কশ্যপ ঋষির স্ত্রী অদিতি, তার থেকে 12 জন দেবতা জন্মগ্রহণ করেছে। দেখুন, বাবা একজন, মা আলাদা। একজন মায়ের গর্ভে দেবতা জন্মাচ্ছে, আর একজন মায়ের গর্ভে দৈত্য জন্মাচ্ছে। কি অদ্ভুত সৃষ্টি তত্ত্ব! ওই জন্য বলছে মানসিকতাটার উপর নির্ভর করে সন্তান। মনে করুন, একজন মা একাদশীতে উপোস করে দ্বাদশীর দিন প্রসাদ গ্রহণ করেছে, তারপর স্বামীর সঙ্গে মিলিত হয়ে যে সন্তানটা হবে, তার সন্তান কেমন হবে? আর সেই স্বামীটারই যদি আর একজন স্ত্রী থাকে যে হানিমুনে গিয়ে সারা রাত্রির রঙিন রঙিন জল পান করেছে, তারপর একটা সন্তান জন্ম হয়েছে, সেই সন্তানটি কেমন হবে?
দুটো সন্তান কি একই প্রকৃতির হবে? স্বামী একজন হলেও মায়ের জন্য সন্তান পাল্টে যাচ্ছে। স্বামী তো একই থাকছে, কিন্তু মায়ের আচরণ যদি ঠিক পথে না থাকে তাহলে সন্তান পাল্টে গেল। তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে কশ্যপ ঋষির পরিবার। এই কশ্যপ ঋষির এক স্ত্রীর গর্ভে জন্মাচ্ছে 12 জন দেবতা, যাকে আমরা একসঙ্গে দ্বাদশাদিত্য বলে দিই। দ্বাদশাদিত্যের দুটো অর্থ হয়, এক হচ্ছে সূর্যের 12টি রূপ, আর আরেকটি অর্থ হচ্ছে 12 জন অদিতির পুত্র। অদিতির পুত্র বলে আদিত্য, আর দিতির পুত্র বলে দৈত্য। সোজা বাংলা ব্যাকরণ। দিতির পুত্র তাই দৈত্য, আর অদিতির পুত্র তাই আদিত্য। অদিতির গর্ভে জন্মগ্রহণ করলো 12 জন দেবতা, স্বামী কশ্যপ ঋষি। আবার দিতির গর্ভে জন্মগ্রহণ করলো 2 জন দৈত্য, স্বামী কিন্তু সেই কশ্যপ ঋষি। অদ্ভুত ব্যাপার। সেই জন্য কশ্যপ ঋষির পরিবারটা খুবই একটা মারাত্মক পরিবার এই সৃষ্টিতত্ত্বের ক্ষেত্রে। তার মধ্যে 2টি পুত্র যে জন্মগ্রহণ করলো, একটি ছেলের নাম হলো হিরণ্যাক্ষ, আরেকটি ছেলের নাম হলো হিরণ্যকশিপু। বাবা কশ্যপ, মা দিতি। জন্মগ্রহণ করলো হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। এই 2 পুত্র জন্মগ্রহণ করলো। কেন জন্মগ্রহণ করলো তারও একটা ইতিহাস আছে। কেন দৈত্যরূপে জন্মগ্রহণ করতে হলো, ঋষির বংশে দৈত্য কেন জন্ম নিল, এরও একটা ইতিহাস আছে। ইতিহাসটা ঘটেছে আরো আগে বৈকুণ্ঠে। বৈকুণ্ঠ, গোলক আর স্বর্গ এগুলো সব কিন্তু এক জিনিস নয়। এই চুলচেরা বিচারগুলো আমাদের মাথার মধ্যে কিন্তু থাকা দরকার। বৈকুণ্ঠ মানে যেখানে শঙ্খ চক্র গদাপদ্মধারী বিষ্ণু বিরাজ করেন, আর গোলক মানে যেখানে সপরিবারে সখাদের সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণ বিরাজ করেন। কৃষ্ণের যে অবস্থান ভূমি নিত্য ধাম সেটা হচ্ছে গোলক, আর বিষ্ণুর যে অবস্থান ভূমি তার নাম হচ্ছে বৈকুণ্ঠ, আর দেবতাগণ যেখানে থাকেন তার নাম স্বর্গ। কাজে স্বর্গ, বৈকুণ্ঠ, গোলক এগুলো শুনতে কাছাকাছি হলেও জায়গাগুলো কিন্তু এক নয়। তো যেটা বলতে যাচ্ছিলাম, যে যখন বৈকুণ্ঠে বিষ্ণু বিরাজ করছেন শঙ্খচক্র গদাপদ্ম ধারণ করে, তখন সনক, সনাতন, সানন্দ, সনত কুমার এই 4 জন যে ব্রহ্মার পুত্র, একটু আগে বলেছি, যারা ছোটবেলা থেকেই ব্রহ্মচর্য গ্রহণ করেছেন, তাদের এতখানি ত্যাগ যে তারা বস্ত্রও পরতেন না। আমার মনে হয় এদের থেকেই বোধহয় দিগম্বর জৈনের ধারাটা হয়তো অক্ষুণ্ণ রয়েছে। জৈন সম্প্রদায়ের মধ্যে দেখবেন 2টো ধারা আছে। জৈন সম্প্রদায়ের মধ্যে 2 ধরনের সাধু হয়। এক ধরনের সাধু আছেন যারা কোনো বস্ত্রই পরেন না, তাদেরকে বলা হয় দিগম্বর জৈন। আর জৈনদের মধ্যে আর এক ধরনের সাধু আছেন যারা সাদা কাপড় পরেন, তাদেরকে বলা হয় শ্বেতাম্বর জৈন। তাহলে আমরা দেখেছি যে ত্যাগের যখন শেষ শিখরে পৌঁছে যায় কেউ, তখন সে কাপড়টাও পরে না। সেই রকমই ত্যাগ হচ্ছে ব্রহ্মার এই প্রথম 4 পুত্রের। তারা বস্ত্র পরিধান করতেন না, এবং তাদের দেখতে 5 বছরের শিশুর মতো। বয়সে তারা হয়তো 100, 200, 1000 বছর বয়স হয়ে গেছে, কিন্তু দেখতে তাদের 5 বছর ছেলেরই মতো শরীরের গঠন। এবার ওই বস্ত্র না পরে যখনই বিষ্ণুর কাছে দেখা করতে এসেছেন, তখন বিষ্ণুর দরজায় 2 জন দারোয়ান ছিলেন, একজনের নাম জয়, একজনের নাম বিজয়। তারা সঙ্গে সঙ্গে দরজা আটকেছে। দাঁড়াও, কে তোমরা? ছোট ছোট বাচ্চা ছেলে, এরকম ভাবে ধুলো খেলা করতে করতে চলে এসেছো নারায়ণের কাছে? হে জয়, হে বিজয়, আমরা 4 জন কেউই বাচ্চা ছেলে নই। আমাদের দেখতে বাচ্চা ছেলের মতো, কিন্তু আমরা 4 জন হলাম ব্রহ্মার পুত্র। আমরা আবাল্য ব্রহ্মচারী, আমরা ভগবান বিষ্ণুর দর্শন প্রার্থী। আহা, ভগবান বিষ্ণুর দর্শন প্রার্থী, জামা কাপড় থাকবে না গায়ে? কোনো কোনো ক্ষেত্রে জামা কাপড় না থাকাটাই ভালো। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যদি কারোর গোপন অঙ্গে কোনো রোগ হয়, আর সে যদি সেই রোগের ডাক্তারের কাছে যায়, তখন কি সে বলবে যে জামা কাপড় পরেই আমি ডাক্তারের চিকিৎসা করাবো? যদি অতিরিক্ত লজ্জা হয়, ডাক্তার তখন বলবে ওকে অজ্ঞানের ওষুধ দে,
ইঞ্জেকশন দে, অজ্ঞান হোক, তারপর আমি ওর চিকিৎসা করি। তাহলে সব ক্ষেত্রে লজ্জা চলে না। কোনো কোনো ক্ষেত্র আছে যেখানে লজ্জার কোনো প্রয়োজন হয় না। তো যে বিষ্ণুর সঙ্গে আমি দেখা করতে যাচ্ছি তিনি তো আমার হৃদয় মন্দির আলো করেই আছেন। তিনি আমার হৃদয়ের মধ্যে অশরীরী অবস্থায় আছেন আর সশরীরে বিরাজ করছেন বৈকুণ্ঠে। আমি তাকে একটু সশরীরে দেখতে চাই, তিনি তো আমার হৃদয়েই রয়েছেন। নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ। শঙ্খ চক্র গদা কেয়ুরভান, শঙ্খ চক্র গদা কেয়ুরভান, শঙ্খ চক্র গদা কেয়ুরভান, শঙ্খ চক্র গদা কেয়ুরভান। জয় জয় হে শ্রীবৎসলাঞ্ছন, শ্রীবৎসলাঞ্ছন, জয় 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 শ্রীবৎসলাচল, জয় জয় হে পিতবাসন, হে নারায়ণ, হে